তো বন্ধুরা, কাজের ভিডিও দেখতে দেখতে তোমরা হয়ে গেছো বোর, আর কাজের ভিডিও আপলোড দিতে দিতে আমিও হয়ে গেছি বোর। তাই বোরটাকে একটু ফ্রেশ করার জন্য আজ চলে এলাম তালেশ্বরী মার্কেটে হালকা করে ঘুরতে। আর তালেশ্বরী এসে কি কি করলাম আর কোথায় গেলাম সেটা তোমাদের একটু প্রথম থেকে বলি। আজকে কাজ শেষে তালেশ্বরী যাওয়ার জন্য আমি উঠে পড়লাম বাসে। আর বাসে উঠতে বাসটা একটু হালকা পাতলা থাকার কারণে আমি একটি উইন্ডো সিট নিয়ে বসে পড়লাম। তারপর মনের আনন্দে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আর বড় বড় বিল্ডিং দেখতে দেখতে পৌঁছে গেলাম তালেশ্বরীর বাস স্ট্যান্ড। আর বাস থেকে নেমেই প্রথমে ভাবলাম একটু সমুদ্র ধার থেকে ঘুরে আসি। তাই ছোট ছোট ফুটপাত আর গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করে দিলাম সমুদ্র ধারে যাওয়ার উদ্দেশ্যে। তো ফাইনালি বন্ধুরা, কিছুক্ষণ হাঁটার পর আমি পৌঁছে গেলাম সমুদ্রের ধারে। আর এইখানে আসতে আমার মনটা বলে উঠলো ওয়াও, কারণ আমি এই সমুদ্র ধারে ঘুরতে এসেছি মোটামুটি 2 বছর পর। তো যাই হোক বন্ধুরা, বিকেল বেলার সময় কিন্তু সমুদ্র ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর বন্ধুরা, দূরে এই যে ব্রিজের মতন যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা কি যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। তো সমুদ্রের ভিউটাকে সাইডে রেখে আমি চলে এলাম চায়ের দোকানে। একে তো বিকেল বেলা, তার উপরে ঘুরতে এসে চা না খেলে কি আর হয় বলো বন্ধুরা। তো এইদিকে সেই সুন্দর সমুদ্রের ভিউ আর হাতে চা দুটো মিশে কেমন যেন একটু ব্যাপারটা মাখো মাখো হয়ে গিয়েছিল। তো চাটা খাওয়া শেষ করে ওই যে দূরে বালুর চরে দেখলাম কিছু মানুষ ঘোরাঘুরি করছে। তো চলো বন্ধুরা, ওইখান থেকে একটু ঘুরে আসা যাক। তো এখানে আসতে দেখি এখানের ভিউটা ওখানকার থেকে আরো সুন্দর লাগছে। তো এখানে এসে সমুদ্র ঢেউর সঙ্গে অনেকক্ষণ মস্তি করার পর আর ঘোরাঘুরি করার পর আমরা এখন চলে যাব মার্কেটে, কারণ এদিকে সন্ধেও লেগে এসেছে আর আমাদের মার্কেটে কিছু কেনাকাটা বাকি আছে। তো সন্ধে লেগে যাওয়ার কারণে মার্কেটে এসে তেমন কিছু কেনাকাটা করা হলো না। তো এই দোকান থেকে এই শার্ট দুটো আমার পছন্দ হলো এবং আমি নিয়ে নিলাম এই শার্ট দুটো। আর শার্ট দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তো বন্ধুরা, শার্ট দুটো কেনা হয়ে গেলে আমি রুমে যাওয়ার জন্য উঠে পড়লাম বাসে। তো বন্ধুরা, ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকে ব্লগটি এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।